ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ভাগবত গীতা যথাযথ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক 1। অর্জুন উবাচ মদনুগ্রহায় পরমং গুহ্যম অধ্যাত্মা সংগীতাম যত্তয়োক্তং পচস্তেন মোহভয়ং বিগত মম। অর্জুন উবাচ, অর্জুন বললেন, মদনুগ্রহায় আমার প্রতি অনুগ্রহ করে পরম গুহ্যম গোপনীয় অধ্যাত্ম সঙ্গীতম বিষয়ক যৎ যে তয়া তোমার দ্বারা মুক্ত হয়েছে বচ বাক্য তেন তার দ্বারা মোহ অয়ম এই বিগত দূর হয়েছে মম আমার। অনুবাদ। অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে। তাৎপর্য, শ্রীকৃষ্ণ যে সর্বকারণের পরম কারণ তা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। সমগ্র জড়জগতের প্রকাশ হয় মহাবিষ্ণু থেকে এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই মহাবিষ্ণুর উৎস। শ্রীকৃষ্ণ অবতার নন, তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। সেই কথা পূর্ববর্তী অধ্যায়ে পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে। এখানে অর্জুন বলেছেন তার মোহ নিরসন হয়েছে, অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করছেন না, তার বন্ধু বলেও মনে করছেন না, তিনি তাকে সমস্ত কিছুর পরামর্শ রূপে দর্শন করেছেন। অর্জুন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যে তিনি বন্ধুরূপে পেয়েছেন তা উপলব্ধি করে পরম আনন্দ আস্বাদন করছেন। কিন্তু সেই সঙ্গে সঙ্গে তিনি এটিও ভাবছেন যে তিনি তো শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান সর্বকারণের কারণ রূপে জানতে পারলেন, কিন্তু অন্যরা তো তাকে সেভাবে গ্রহণ নাও করতে পারে। তাই শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব প্রতিপন্ন করবার জন্য সকলকে শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে জানবার জন্য এই অধ্যায়ে তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছেন যাতে তিনি তার বিশ্বরূপ প্রদর্শন করেন। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ অতি ভয়ঙ্কর এবং সেই রূপ দর্শনে সকলেই ভীত হয়, যেমন অর্জুন হয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ এতই দয়াময় যে সেই ভয়ঙ্কর বিশ্বরূপ প্রদর্শন করার পর তিনি আবার তার আদিরূপ দিবস শ্যাম সুন্দর রূপে নিজেকে প্রকাশিত করলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে তত্ত্বজ্ঞান দান করলেন অর্জুন তা শাশ্বত সত্যরূপে গ্রহণ করলেন। অর্জুনের মঙ্গলের জন্য শ্রীকৃষ্ণ তাকে সবকিছু শোনালেন এবং অর্জুনও তা শ্রীকৃষ্ণের কৃপারূপে গ্রহণ করলেন। তার মনে আর কোনো সংশয় রইল না যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং পরমাত্মা রূপে তিনি সকলের হৃদয়ে বিরাজমান। শ্লোক 2। ভবাপ্যেয় হি ভূতানাং শ্রুত বিস্তরশ মায়া তত্র কমলপত্রাক্ষ মাহাত্ম্যমপি চাভয়ম। ভব উৎপত্তি, অপেয়, ল হি অবশ্যই, ভূতানাং সমস্ত জীবে, শ্রুত হয়েছে, বিস্তরশ বিস্তারিত ভাবে, মায়া আমার দ্বারা, তত্ত্ব তোমার থেকে, কমল পত্রাক্ষ হে পদ্মপলাশলোচন, মাহাত্ম অপি ও চ এবং অব্যয়ম অব্যয়। অনুবাদ। হে পদ্মপলাশলোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকে আমি তোমার অব্যয় মাহাত্ম্য অবগত হলাম। তাৎপর্য, পূর্ববর্তী অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিতভাবে জানিয়েছেন যে অহং কৃষ্ণশ্চ জগত প্রভব প্রলয়স্তথা, আমি এই সমগ্র জড়জাগতিক প্রকাশের সৃষ্টির ও লয়ের উৎস। তাই আনন্দে উদ্বেলিত হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে কমল পত্রাক্ষ বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণের দুটি চোখ পদ্ম ফুলের পাপড়ির মতো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে অর্জুন সেই সম্বন্ধে বিস্তারিতভাবে শ্রবণ করেছেন। অর্জুন আরও জানতে পারেন যে এই বিশ্ব চরাচরের সবকিছুই প্রকাশ এবং লয়ের পরম কারণ হওয়া সত্ত্বেও ভগবান সবকিছু থেকে পৃথক। নবম অধ্যায়ে ভগবান বলেছেন, যদিও তিনি সর্বব্যাপক কিন্তু তবুও তিনি ব্যক্তিগতভাবে সর্বত্রই বিরাজমান থাকেন না। সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের অচিন্ত্য যোগেশ্বর্য, যা অর্জুন পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে স্বীকার করেছেন। শ্লোক 3। এপমেতা যথাত্তু তমাত্মানং পরমেশ্বর দ্রষ্টুমিচ্ছামি তে রূপমশ্বরং পুরুষোত্তমম।
এবং এরূপ এতৎ এ যথা যথাযথ আথ বলেছ তুমি আত্মানাম নিজেকে পরমেশ্বর, হে পরমেশ্বর ভগবান দ্রষ্টুম দেখতে ইচ্ছা করি তে তোমার রূপম রূপ ঐশ্বরম ঐশ্বর্যময় পুরুষোত্তম, হে পুরুষোত্তম। অনুবাদ: হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে যে রূপ বলেছ, যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি, তবু হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। তাৎপর্য: ভগবান বলেছেন যে এই জড় জগতে তিনি সাংস প্রকাশ পেয়ে প্রবিষ্ট হয়েছেন বলে এই জড় জগতের সৃষ্টি সম্ভব হয়েছে এবং তা বিদ্যমান রয়েছে। শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুন অনুপ্রাণিত হয়েছে। কিন্তু অর্জুনের মনে সংশয় দেখা দিল যে আগামী দিনের মানুষেরা হয়তো শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করতে পারে। তাই তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে দৃঢ় প্রত্যয় উৎপাদন করবার জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চাইলেন। তিনি দেখতে চাইলেন এই জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ কিভাবে এই জগতের অভ্যন্তরে সমস্ত কর্ম পরিচালনা করছেন। এখানে অর্জুন যে পরমেশ্বর ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করছেন সেটিও তাৎপর্যপূর্ণ। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, তাই তিনি অর্জুনের অন্তরও বিরাজমান। সুতরাং অর্জুনের হৃদয়ে সমস্ত বাসনার কথা তিনি জানতেন এবং তিনি এটিও জানতেন যে তার বিশ্বরূপ দর্শন করার কোনো বিশেষ বাসনা অর্জুনের ছিল না, কারণ তার দেব শ্যাম সুন্দর রূপ দর্শন করে অর্জুন পূর্ণমাত্রায় তৃপ্ত ছিলেন। কিন্তু তিনি জানতেন যে অন্যদের হৃদয়ে বিশ্বাস উৎপাদন করবার জন্য অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন। ভগবানের ভগবত্তা সম্বন্ধে অর্জুনের আর কোনো রকম সন্দেহ ছিল না। তাই তার নিজের মনের সন্দেহ নিরসন করার জন্য তিনি ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চাননি। শ্রীকৃষ্ণ আরও জানতেন যে অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন একটি নীতির প্রতিষ্ঠা করবার জন্য, কারণ পরবর্তীকালে বহু ভণ্ড নিজেদেরকে ভগবানের অবতার বলে প্রতিপন্ন করবার চেষ্টা করবে। সুতরাং মানুষকে সাবধান করতে হবে। তাই অর্জুন শিক্ষা দিয়ে গেলেন, কেউ যদি নিজেদের ভগবান বলে প্রতিপন্ন করতে চায়, তাহলে সেই দাবির যথার্থতা সুষ্ঠুভাবে প্রতিপন্ন করবার জন্য তাকে বিশ্বরূপ দেখাতে হবে। শ্লোক 4: মন্যসে যদি তস্য কং ময়া দ্রষ্টুমিতি প্রভু যোগেশ্বর ততো মে তং দশয়া হত্তানমহব্যয়ম। মন্যসে মনে কর, যদি তা সক্ষম সমর্থ ময়া আমার দ্বারা দ্রষ্টুম দেখতে ইতি এভাবে প্রভু, হে প্রভু, যোগেশ্বর হে যোগেশ্বর, তত তারপর মে আমাকে তুমি দশয়া দেখাও, আত্মানাম তোমার স্বরূপ, অব্যয়ম নিত্য। অনুবাদ: হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করবার যোগ্য, তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই নিত্য স্বরূপ দেখাও। তাৎপর্য: আমাদের জানা উচিত যে জড়েন্দ্রিয়ের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যায় না, তার কথা শোনা যায় না, তাকে জানা যায় না অথবা তাকে উপলব্ধি করা যায় না। কিন্তু প্রথম থেকে প্রেম ভক্তি সহকারে ভগবানের অপাকৃত সেবায় নিয়োজিত হলে তবে ভগবানকে দর্শন করবার দিব্য দৃষ্টি আমরা লাভ করতে পারি। প্রতিটি জীবই হচ্ছে কেবলমাত্র চিম্ব স্ফুলিঙ্গ, তাই তার পক্ষে পরমেশ্বর ভগবানকে দর্শন করা বা উপলব্ধি করা সম্ভব নয়। অর্জুন ছিলেন ভগবত ভক্ত। তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত ছিলেন। তাই তিনি ভগবানকে উপলব্ধি করার ব্যাপারে তার কল্পনা শক্তির উপর নির্ভর না করে ভগবানের কাছে যে রূপে নিজের অক্ষমতা স্বীকার করেছেন। অর্জুন জানতেন যে সীমিত জীবের পক্ষে অনন্ত অসীম ভগবান উপলব্ধি করা সম্ভব নয়। অসীম যখন কৃপা করে নিজেকে প্রকাশ করেন, তখনই কেবল অসীমের বৈশিষ্ট্য উপলব্ধি করা যায়। যোগেশ্বর শব্দটি এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ভগবান অচিন্ত শক্তির অধীশ্বর। যদিও তিনি অসীম অনন্ত, তবুও তার অহেতুকী কৃপা প্রভাবে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন। তাই অর্জুন এখানে ভগবানের অহেতুকী কৃপা প্রার্থনা করছেন। তিনি শ্রীকৃষ্ণকে আদেশ দিচ্ছেন না, অনন্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে নিজেকে সর্বতভাবে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ না করলে শ্রীকৃষ্ণ কখনো নিজেকে প্রকাশ করেন না। এভাবে যারা নিজেদের মানসিক চিন্তা শক্তির উপর সম্পূর্ণভাবে নির্ভর করে আছেন, তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে দর্শন করা কখনোই সম্ভব নয়। শ্লোক 5: শ্রী ভগবান উবাচ পশ্যমে পাত্তরূপাণি শতশত সহস্রশ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ। শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, পশ্য দেখো মে আমার পাত্র, হে পিতা পুত্র রূপাণী রূপ সকল, শত শত অথ ও সহস্র নানাবিধানি নানাবিধ দিব্যানি দিব্য নানা বিভিন্ন বর্ণ আকৃতি চ ও
অনুবাদ, ভগবান শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্রমার বিভিন্ন দিব্য রূপসমূহ দর্শন কর। তাৎপর্য, অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন। ভগবানের এই রূপ যদিও দিব্য, তবুও তার প্রকাশ হয় এই জড়জগতের পরিপ্রেক্ষিতে, এবং তাই তা এই জড়জগতে এর কালের উপর নির্ভরশীল। যারা প্রকৃতির যেমন প্রকট হয় এবং অপ্রকট হয়, তেমনি শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপের প্রকট হয় এবং অপ্রকট হয়। শ্রীকৃষ্ণের অন্যান্য প্রকাশের মধ্যে তার এই রূপ ধরা পরা প্রকৃতিতে নিত্য বিরাজমান নয়। ভগবানের ভক্তরা বিশ্বরূপ দর্শন উৎসাহী নন, কিন্তু অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণকে এই রূপে দেখতে চেয়েছিলেন, তাই শ্রীকৃষ্ণ সেই রূপে নিজেকে প্রকাশিত করেন। কোনো সাধারণ মানুষের পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ যখন এই বিশ্বরূপ দর্শন করবার শক্তি দেন, তখনই কেবল তার এই রূপ দর্শন করা যায়। শ্লোক 6। পশ্চাদিতান বসুন রুদ্রানশীন মরতস্ততা বহুন্য দুষ্টপূর্বাণি পশ্চাচ্চ জানি ভারত। পশ্য দেখো, আদিত্যান অদিতির দ্বাদশ পুত্র, বসুন অষ্ট বসু, রুদ্রান একাদশ রুদ্র, অশ্বিন অশ্বিনী কুমার দ্বয়, মরুত 49 মরুত বায়ুর দেবতা তথা এবং বহুনি বহু অদৃষ্ট যা তুমি দেখনি পূর্বাণী পূর্বে। পশ্য দেখো আশ্চর্যানি আশ্চর্য ভারত, হে ভারত শ্রেষ্ঠ। অনুবাদ, হে ভারত, দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র অশ্বিনী কুমার দ্বয় 49 মরুত এবং অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ দেখো। তাৎপর্য, এমনকি যদিও অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু এবং বিশেষ জ্ঞানী পুরুষ, তবুও তার পক্ষে শ্রীকৃষ্ণ সম্বন্ধে সবকিছু জানা সম্ভব ছিল না। এখানে বলা হয়েছে যে মানুষেরা ভগবানের এই রূপ এবং প্রকাশ সম্বন্ধে আগে কখনো শোনেননি বা জানেননি। এখন শ্রীকৃষ্ণ তার সেই বিস্ময়কর রূপসমূহ প্রকাশ করেছেন। শ্লোক 7। ইহৈকস্তং জগৎ কৃষ্ণং পশ্যত চরাচরম মম দেহে গুরাকেশ যচ্ছন্নাদ দ্রষ্টুমিষ্যসি। ইহ একস্তম একত্র অবস্থিত, জগৎ বিশ্ব কৃষ্ণম সমগ্র, পশ্য দেখো অদ্য এক্ষণে সহ চর জঙ্গম অচরম স্থাবর মম আমার দেহে শরীরে গুরাকেশ, হে অর্জুন, যা কিছু চ ও অন্য দ্রষ্টম দেখতে ইচ্ছা কর। অনুবাদ, হে অর্জুন, আমার এই বিরাট শরীরে একত্র অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করে তা এক্ষণে দর্শন করো। তাৎপর্য, এক জায়গায় বসে সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করা কারো পক্ষে সম্ভব নয়। এমনকি সর্বশ্রেষ্ঠ উন্নত বৈজ্ঞানিকরাও এই ব্রহ্মাণ্ডের অন্যান্য অংশে কোথায় কি হচ্ছে তা দেখতে পারেন না। কিন্তু অর্জুনের মতো ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো অংশে যা কিছু বিদ্যমান সবই দেখতে পান। অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে যে সব কিছু যাতে দেখতে পারেন, সেই জন্য শ্রীকৃষ্ণ তাকে শক্তি প্রদান করেছেন। এভাবে শ্রীকৃষ্ণের কৃপার ফলে অর্জুন সবকিছু দেখতে সমর্থ হয়েছিলেন। শ্লোক 8। ন তো মাং শক্যসে দ্রষ্টুমনেনৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে যোগমৈশ্বরম। না তো, কিন্তু আমাকে সে সক্ষম হবে দ্রষ্টুম দেখতে অনেন এই এব অবশ্যই সচক্ষুষা তোমার নিজের চক্ষুর দ্বারা দিব্য দদামি প্রদান করেছি তে তোমাকে চক্ষু পশ্য দেখো মে আমার যোগমেশ্বরম অচিন্ত যোগ শক্তি। অনুবাদ, কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, তুমি আমার অচিন্ত যোগসহ্য দর্শন করো। তাৎপর্য, শ্রীকৃষ্ণের দেবু শ্যাম সুন্দর রূপ ছাড়া আর অন্য কোন রূপ ভগবানের শুদ্ধ ভক্ত দর্শন করতে চান না। ভগবানের কৃপার প্রভাবে তার বিশ্বরূপ দর্শন করতে হয় এবং ভক্ত তার মনের দ্বারা দর্শন করেন দিব্য দৃষ্টির মাধ্যমে। ভগবানের বিশ্বরূপ দর্শন করার জন্য অর্জুনকে তার মনোবৃত্তি পরিবর্তন করার কথা বলা হয়নি, তার দৃষ্টির পরিবর্তনের কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ তেমন গুরুত্বপূর্ণ নয়, সেই কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হবে। তো অর্জুন যেহেতু তা দেখতে চেয়েছিলেন, তাই ভগবান তার সেই রূপ দর্শনের জন্য যে দিব্য চক্ষুর প্রয়োজন তা তাকে দান করেছিলেন। যে সমস্ত ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে অপাকৃত সম্পর্কে যুক্ত আছেন, তারা ভগবানের ঐশ্বর্য দ্বারা আকৃষ্ট না হয়ে ভগবানের প্রেমময় মাধুর্য দ্বারা আকৃষ্ট হন। শ্রীকৃষ্ণের সমস্ত সখা বান্ধবী পিতা মাতা তারা কেউ শ্রীকৃষ্ণকে তার ঐশ্বর্য প্রদর্শন করতে বললেন না।
তারা শুদ্ধ ভগবত প্রেমে এতই মগ্ন যে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তাও তারা জানেন না। মাধুর্যমণ্ডিত প্রেমের বিনিময়ের ফলে তারা ভুলে যান যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে যে সমস্ত বালকরা শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করেন তারা সকলেই অত্যন্ত পুণ্যবান আত্মা এবং জন্ম জন্মান্তরে তপস্যার ফলে তারা ভগবানের সঙ্গে খেলার সৌভাগ্য অর্জন করেছেন। এই সমস্ত বালকরা জানেন না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তারা শ্রীকৃষ্ণকে তাদের খেলার সাথে এক অতি অন্তরঙ্গ বন্ধু বলে মনে করেন। তাই সুখদেব গোস্বামী এই শ্লোকটি বর্ণনা করেছেন। ইতং সত্যং ব্রহ্ম শোকানভূতা দস্যঙ্গতানং পরদৈবতেন শ্রীতানং নরহ দ্বারকেন শাক্যং বিজহ কৃত পুণ্য পুঞ্জা। ইনি হচ্ছেন পরম পুরুষ, যাকে মহান মনি ঋষিরা নির্বিশেষ ব্রহ্মরূপে জানেন, ভগবানের ভক্তরা ভগবান রূপে জানেন এবং সাধারণ মানুষেরা যারা প্রকৃতির সৃষ্টি বলেই মনে করেন। এখন এই বালকরা তাদের পূর্বজন্মে বহু পুণ্যকর্মের ফলে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে খেলা করেছেন। শ্রীমদ্ ভাগবত আসল কথা হচ্ছে যে ভক্ত কখনো ভগবানের বিশ্বরূপ দর্শন করবার আকাঙ্ক্ষা করেন না, কিন্তু অর্জুন ভগবানের সেই বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন যাতে আগামী দিনের মানুষেরা বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ কেবল তত্ত্বকথার মাধ্যমে তার পরম ভগবত্তা প্রতিপন্ন করেননি। তিনি অর্জুনকে তার সেই রূপও দেখিয়েছিলেন যাতে কারো মনে আর কোনো সংশয় না থাকে। অর্জুনকে এই সত্য প্রতিপন্ন করতেই হবে, কারণ তিনি এখন পরম্পরার সূচনা করেছেন। যারা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জানবার জন্য অক্ষান্তিকভাবে আগ্রহী এবং সেই জন্য যারা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করেছেন, তাদের জানা উচিত যে শ্রীকৃষ্ণ কেবল তত্ত্বগতভাবে তার পরমেশ্বরতা প্রমাণ করেননি, তিনি যে পরমেশ্বর তা তিনি বাস্তবিকই দেখিয়েছেন। ভগবান তার বিশ্বরূপ দর্শন করার শক্তি অর্জুনকে দান করেছিলেন, কারণ তিনি জানতেন অর্জুন তার সেই বিশ্বরূপ দর্শনে তেমন আগ্রহী ছিলেন না। সেই কথা পূর্বে ব্যাখ্যা করা হয়েছে।